আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আছে, মগজ দোলাই বা ব্রেন ওয়াশ। মগজ দোলাই বা ব্রেন ওয়াশ মানে হচ্ছে চিন্তা চেতনাকে, তার উপলব্ধি শক্তি এবং তার চিন্তা শক্তিকে কোনো একদিকে পরিবর্তন করে দেওয়া। যে কোনো একটা বিষয়ের মধ্যে তার চিন্তাকে জমিয়ে রাখা, অন্যগুলোকে সে ভুল বোঝা, অন্য যে কোনো বিষয়ে তার সামনে উপস্থাপন করলে সেটাকে অস্বীকার করা, অপছন্দ করা, আর সে যেটা বুঝেছে, যে জিনিসের মধ্যে সে যেটা আছে ওইটাকেই শুধু ভালো বলতে থাকা, এটাকে আমরা ব্রেন ওয়াশ বলে থাকি। যেমন ধরেন, উদাহরণস্বরূপ কেউ দুধ বিক্রি করে সিগারেট খায়, তো দেখেন তার বুঝে আসছে বা সে যাদের সাথে চলে তার সাঙ্গপাঙ্গ সবাই বুঝছে তার নেশা হচ্ছে, ব্রেন ওয়াশ হয়েছে, সিগারেট খাবে। কারণ দুধ বিক্রি করে সেটা খেতে থাকবে। দুধ যেটা বিক্রি করে এটা ভালো না সিগারেট ভালো, এটা তার আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো ঠিক তেমনিভাবে আমাদের দেশের মানুষকে ব্রেন ওয়াশ করাটা অনেক সহজ। বাঙালি জাতিকে ক্রয় করা, বিক্রি করা, এটা একটা অনেক সহজ ব্যবসা। আমরা যাকে অনেক আশা প্রত্যাশা এবং অনেক নির্ভরতার প্রতীক মনে করে আমাদের ধর্ম উপদেষ্টা বানিয়েছি, পুরা দেশের প্রত্যেক ওলামায়ে কেরাম নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখেছে। ওনাকে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান কিন্তু ফেসবুকে একটা পোস্ট করেও বলে নাই যে আমরা আফমক হারি সাহেবকে ধর্ম উপদেষ্টা চাই। এটা কে চেয়েছে? কমে আসা ছাত্ররা, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমানরা সবাই ফেসবুকের মধ্যে একবার আন্দোলনে জ্বর উঠিয়েছে। সবাই একসাথে বলেছে যে আমরা আলেমদের থেকে একজন উপদেষ্টা চাই। তো ছাত্রদের সেই চাওয়া, তাদের দাবি পূরণ করতে গিয়েই ওনাকে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে। এখন ওই জায়গায় যাওয়ার পরে ওনার ব্রেন ওয়াশ হয়ে গেছে, ওনার চিন্তা সব এক হয়ে গেছে, ওনাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। আপনি যদি মুসলমানের পক্ষে কথা বলেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, তাহলে আপনি কী হয়ে গেলেন? জঙ্গি হয়ে গেলেন, কিংবা আপনি একপক্ষ হয়ে গেলেন। আর আপনি যদি হিন্দু পূজায় যান, হিন্দুদের নাচ দেখেন, নর্তকীদের সামনে বসে নর্তকীদের নাচ দেখতে থাকেন, অবস্ত্রপনা দেখতে থাকেন। আপনি যদি বৌদ্ধদের পূজায় যান, বৌদ্ধদের বড়দিনে যান, খ্রিস্টানদের দিনে যান, সেখানে গিয়ে উদযাপন করেন, তাহলে এইটা আপনি অসাম্প্রদায়িক। বাস এইটা ওনার ব্রেনে চলে গেছে। এখন ওনার কোরআন, এইটা উনি ভুলে গেছে। আজকে 2 দিন হয়ে গেল কোরআন অবমাননা করা হলো, কোরআনকে পদদলিত করলে হলো, নাউজুবিল্লাহ, আমরা কেউ কিছু করতে পারলাম না। কিন্তু সমস্ত মুসলমানরা, সব ওলামায়ে কেরাম, ঢাকার মানুষের ছাত্ররা যখন প্রতিবাদ করলো, তাওহীদপন্থী ভাইয়েরা যখন রাস্তায় নেমে আসলো, সবাই এক বাক্যে তার বিচার চাইল, তখন আমাদের ধর্ম উপদেষ্টা কোরআনের পক্ষে একটা কথা বলার কোনো সাহস পাচ্ছে না। সবাই ধরে নিয়েছে উনি মারা গেছে মনে হয়, কিন্তু না, আজকে দেখা গেল না, উনি একটা ধর্মীয় বৌদ্ধদের একটা অনুষ্ঠানের মধ্যে উনি পতাকা উড়াচ্ছেন। কী পরিমাণ ব্রেন ওয়াশ! যে মুসলমানদের পক্ষে কথা বললে বলা যাবে না, এটা অপরাধ। কোরআনের পক্ষে বলা যাবে না, ইমানের পক্ষে বলা যাবে না, ইমানদারদের পক্ষে বলা যাবে না, কিন্তু হিন্দুদের পক্ষে বলা যাবে, এইটা কোনো সমস্যা নেই। বৌদ্ধদের পক্ষে বলা যাবে, এটা কোনো সমস্যা নেই। ইহুদিদের পক্ষে বলা যাবে, এটা কোনো সমস্যা নেই। ওই পাগলা যে যাকে কেন্দ্র করে শিরিক হতো, তাকে কেন কবর থেকে উঠানো হলে তার পক্ষে বিবৃতি দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের পক্ষে বলা যাবে না। কী পরিমাণ ব্রেন ওয়াশড! মানে মগজ দোলাই যাকে বলে, ইসলামের পক্ষে সে বলতে পারবে না। ইসলামের পক্ষে বললেই মানে কি, তার কত হীনমন্যতা, তার মধ্যে কত নিচুতা, ক্ষমতা লোভী কত, কাকে বলে যে মুসলমানের পক্ষে বলে। আমার মনে হয় সে যে মুসলমান এই কথা বলে গেছে, সে ইমানদার এই কথা বলে গেছে। আমার মনে হয় কোরআন যে তার কিতাব, আল্লাহ নাজিল করা কোরআন, এটা সে ভুলে গেছে। এই জন্য কোরআন অবহেলা করলে বা কোরআন পদদলিত করলে, কোরআনকে অপমান করলে তার কোনো আসে যেন একটা বিবৃতি দিতে পারবে না। কিন্তু আজকে কোরআনের জায়গায় যদি কোনো হিন্দুদের কোনো ধর্মীয় কিতাবকে পদদলিত করতো কোনো মুসলমান, কোনো মুসলিম যুবক, বৌদ্ধদের, হিন্দুদের তাদের যে ত্রিপাঠক বা আবিজাবি যা আছে, এগুলো যদি কেউ পদদলিত করতো, তাহলে কি উনি কোনো বিবৃতি দিতেন না? উনি কি আর বিচার চাইতেন না? উনি কি বলতেন না হিন্দুদেরকে যে আপনারা শান্ত থাকেন, আমরা তার বিচার করব? কিন্তু মুসলমানদের পক্ষে উনি কথা বলতে পারবেন না। এটাকে বলা হয় ক্ষমতার লোভ এবং লোভের জন্য ক্ষমতা। এটাকে বলা হয় ব্রেন ওয়াশ। এই কারণে বলা হয় মগজ দোলাই।
ইসলামের পক্ষে বলতে পারবেন না, তাহলে আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। হিন্দুদের পক্ষে বললে আপনি আর কোনো সমস্যা নেই, বৌদ্ধদের পক্ষে গেলে, তাদের অনুষ্ঠানে গেলে কোনো সমস্যা নেই। এই যে ব্রেন ওয়াশ, উনি একজন আলেম হয়ে, একজন ব্যক্তিত্ব হয়ে উনি কীভাবে এইভাবে তিনি মগজদুলাই হয়ে গেল, তার ব্রেন ওয়াশ হয়ে গেল, এটার কারণটা কি আমরা এটা বুঝতে পারছি না। যার কারণে আজকে সবাই বলছে যে উনি মারা গেছে। কিন্তু আবার একটু আগে যখন দেখা গেল যে উনি বৌদ্ধদের একটা ধর্মীয় প্রোগ্রামে লাইভ আলোচনা করছেন, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে উনি মারা যায় না, উনি আসলে জীবিত আছেন। উনি কোরআনের জন্য জীবিত নাই, উনি কালিমার জন্য জীবিত নাই, উনি ইসলামের জন্য জীবিত নাই, উনি ওনার আল্লাহ এবং রসুলের জন্য জীবিত নাই। উনি এখন জীবিত আছেন হিন্দুদের জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদিদের জন্য, তাদের পক্ষে সব কাজ করে যাবেন। এই হচ্ছে আজকে একজন আলেমের অবস্থা। আর যদি ওনার আগে কি কেউ আলেম ছিল না এই কাজে? কেউ কি ওনার পূর্বে মুফতি ওয়াক্কাস সাহেব হুজুর কি ধর্মমন্ত্রী ছিলেন না? আমাদের দেশে কি আর কোনো ধর্মমন্ত্রী ছিল না? আর আওয়ামী লীগের আমরা যে আবদুল্লাহ ধর্মমন্ত্রী, সেও তো তার থেকে অনেক ভালো ছিল। এখন বলতে হয় একে লজ্জা করে বিষয়। তো যা হোক, আমরা মগজ দোলাই, ব্রেন ওয়াশ দেখলাম। একজন আলেমকে কিভাবে হিন্দু বানানো যায়, একজন বড় আলেমকে কীভাবে খ্রিস্টান বানানো যায়, একজন আলেমকে কীভাবে বৌদ্ধ বানানো যায়, এটা দেখলাম। কিন্তু উনি কোনো বৌদ্ধকে এই পর্যন্ত মুসলমান বানাতে পারলেন না, কোনো হিন্দুকে উনি মুসলমান বানাইতে পারলেন না। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সবাই ওনার ব্রেন ওয়াশ করে ফেলছে, ওনাকে তাদের ধর্মে নিয়ে গেছে, কিন্তু উনি কাউকে উপদেষ্টা হয়ে কাউকে আনতে পারেননি। আনতে তো পারবেনই না, মানে উনি মুসলমানদের পক্ষে একটা বিবৃতি দিবেন, একটা মুখে একটা বাক্য ব্যবহার করতে উনি রাজি না, কোরআনের পক্ষে একটা শব্দ ব্যবহার করতে উনি রাজি না। এ হচ্ছে ওনার অবস্থা।